অনেক সময় আমরা আল্লাহর কাছে কোনো একটা জিনিস বারবার বারবার চাচ্ছি, খুব ভাবে চাচ্ছি, কিন্তু জিনিসটা হচ্ছে না। আল্লাহ তাআলা কবুল করছেন না। হতে পারে সেটা বিয়ের জন্য, ব্যবসা, চাকরি, ভালো পরীক্ষার রেজাল্ট, মানসিক শান্তি, নিরাপত্তা, যে কোনো কিছু। আমরা অনেক কিছু আল্লাহ তাআলার কাছে চাই, কিন্তু সেই জিনিসটা আসার দরজাটা যেন আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। উপরে, মাঝখানে, নিচে, সব জায়গায় তালা লাগানো। খোলার কোনো সিস্টেমই নেই। বারবার চেষ্টা করছি, বারবার দোয়া করছি, হচ্ছে না। অনেকভাবে দোয়া করছি, কোনোভাবেই খুলছে না। ঠিক সেই সময় আপনাকে মনে রাখতে হবে আল্লাহ তাআলার সেই নামটি, আল ফাত্তাহ, উন্মুক্তকারী, ফয়সালাকারী, বিজয় দানকারী। ইউসুফ আলাইসাল্লাম, তাকে ছোট থাকতে প্রথমে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয় এবং কুয়ার মধ্যে থেকে তাকে দাস হিসেবে কিনে নেওয়া হয় এবং এরপর তাকে আবার জেলে পাঠানো হয়। এভাবে তার বছরের পর বছর কেটে যায়। স্বাভাবিক কেউ দেখলে বলবে এই ছেলের জীবন তো শেষ, কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে কি করলেন? ওনাকে সম্মানিত করলেন, মিশরের মন্ত্রী বানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মক্কায় উমরার উদ্দেশ্যে যাবেন এবং সেখানে যাওয়ার পরে উমরা যখন করতে যাবেন, কাফেররা বাধা দিল, তারা উমরা করতে দিবে না। তখনও মক্কা বিজয় হয়নি। এরপর উনি তাদের সাথে সন্ধি করলেন, হুদাইবিয়ার সন্ধি, চুক্তি করলেন। চুক্তি করে উমরা না করেই ফিরে আসলেন। এখন বাহ্যিকভাবে দেখলে মনে হয় যে এটা তো স্পষ্ট পরাজয়, মুসলমানরা এত সাহসী, কোনো যুদ্ধ করলো না, কিছু হলো না, চুক্তি করে চলে আসলেন, উমরাও করলেন না। সাহাবীরাও প্রাথমিকভাবে হতাশ হয়েছিলেন। কিন্তু এই হুদাইবিয়ার সন্ধির আগে মুসলমানদের সংখ্যা কত ছিল? তাদের সংখ্যা ছিল মাত্র ৩,০০০, ৩,০০০-এর কাছাকাছি। এবং এই সন্ধির ২ বছর পরে তাদের সংখ্যা হলো ১০,০০০। এবং এই সন্ধিকে আল্লাহ তাআলা বিজয় হিসেবে ঘোষণা দিয়ে কোরআনে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। অনেক সময় আল্লাহর সাহায্যটা বন্ধ দরজার আকৃতিতে আসে, কিন্তু দরজাটা আসলে খোলা, আমরা সেটা বুঝতে পারি না। অনেক সময় একটা জিনিস আমাদের অপছন্দ, বাহ্যিকভাবে আমরা দেখি অপছন্দ, কিন্তু এটার পিছনে আমাদের পছন্দের সফলতাটা লুকিয়ে আছে। আমরা আল্লাহর পরিকল্পনা বুঝতে পারি না, কারণ সেই মেধা আমাদের নেই।